সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা এখন এমন একটি জায়গায় অবস্থান করছি যেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে আখাউড়া এবং কসবা যে দুইটা উপজেলা রয়েছে ঠিক তার মাঝখানেই আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, এখানে আমরা জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাধ্যমে জানানোর চেষ্টা করব সন্ধ্যা হলেই এই এলাকার মানুষের মনে থাকে আতঙ্ক, কখন যেন ডাকাত হানা দেয় তাদের বাড়িতে। সুপ্রিয় দর্শক, আমরা এইরকম একটি জিনিস দেখানোর চেষ্টা করব যে মেইন রুটের পাশে যে ছোট ছোট গাছ রয়েছে সেই গাছগুলিকে একদম অল্প একটু কেটেই রাস্তার উপরে তারা ফেলে দেয় এবং সাথে সাথেই শুরু হয় ডাকাতির যে রঙ্গলীলা। কথা বলার চেষ্টা করব এই রুটে প্রতিদিন আসা যাওয়া করে যে যাত্রী, সেই যাত্রীদের সাথে কথা বলবো। আমরা কথা বলবো স্থানীয় লোকজনের সাথে এবং যানবাহনের ড্রাইভার রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব এই যে ডাকাতি, এই ডাকাতিগুলি কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে এটাকে প্রতিহত করা যায়। প্রশাসন কি তাদেরকে সহযোগিতা করেছে কিনা। টুনিতে আসলে দূর থেকে ডাকাতি হচ্ছে প্রতিনিয়ত এই রুটে। মানুষ রাতের বেলা আখাউড়া যাওয়া লাগে, মানুষ বিভিন্ন কাজে, আমাদের যেহেতু আখাউড়া ওই পাশে জংশন আছে, আমরা ট্রেনে যাতায়াত করে মানুষের যে একটা ভোগান্তি হ্যারেজ হচ্ছে। এই যে দেখলাম গাছ কাইটটা ডাকাতি করতেছে, কিছুদিন আগে শুনলাম দুইটা লোকের তিতাসে আপনার বাইরে যাওয়ার কথা, তো তাদের সর্বস্ব যেই পাসপোর্টটা ছিল তাদের টাকার নিচে প্লাস তাদের পাসপোর্টও নিয়ে গেছে। তো রহমান, আমি কসবা আখাউড়া গাড়ি চালাই। হ্যাঁ, প্রতিদিন ডাকাতি হয় নাই, কিছুদিন ধরে উপরে 4-5 দিন ডাকাতি হয়েছে। আমরা কেমন করে গাড়ি চালাবো? হ্যাঁ, কিছুদিন আগে আমি হুমকির মাঝে পড়ছি, পয়রা গাড়ি আমি ঘুরাই লেছি রাত্রে, এই অবস্থা আর কি। হ্যাঁ, রাস্তার মধ্যে গাছ ফেলে ডাকাতি করে রাত্রে, আমরা শুনছিও জানিও। যে এখন আপনারা কি চান? এখন আমরা প্রশাসন চাই, প্রশাসনকে সহযোগিতা চাই। জি, তাহলে আপনারা জানেন যে এই রুটে ডাকাতি হয়, শুনি সবসময় হয়, সবসময় হইতেছে। রাত্রেবেলা টিপটপ পাইলে আখাউড়া যাইতে পারি না। সন্ধ্যার পরে আমরা খুব একটা আতঙ্কের মধ্যে থাকি আর কি, ভয়ের মধ্যে থাকি, আসলে যাই না। রাত্রেবেলা গাড়ির ট্রেনের টিপ আসে, আমরা সন্ধ্যার পরে ওই দিকে যাইতে পারি না, একটা ভয় থাকে মনের মধ্যে কোন সময় ধরে। এই জায়গাটা এমনি তো একটু খারাপ, ওই ভয় আমরা আসি না। এই সরকারের কাছে একটা আবেদন যে আমাদের এই জিনিসটার দিকে যে একটু তাকায় আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাবিব। প্রত্যেক দিনে আমাদের মনের ভিতরে একটা ভয় কাজ করে, ডাকাত কখন জানি আমাদেরকে আতঙ্কের ভিতরে ফেলে দেয় এবং ডাকাতের ভয়ের কারণে আমরা বেশি রাত্রেও ব্যবসা করতে পারি নাই। তাই আমরা রাত্রে সন্ধ্যার পূর্বই আমরা বাসায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমার বাড়ি গোপীনাথপুর, আমার নাম এতিম আলী, আমি গোপীনাথপুরের বাসিন্দা। এখানে রোজ ডাকাতি হয়, গাছ কাটা ওই গাছগুলো আমরা সরাই লইছি। ওখানে এটা প্রশাসন এটার একটা পদক্ষেপ কি নিব কি না নেব আপনারা একটু যাচাই করে দেন। ডেলি রাত ডাকাতি হয় এখানে। আমরা প্রতিনিয়ত এদিক দিয়ে আসা যাওয়া করি। এইদিকে রাত্রে 10টা-9টার পর ওই ডাকাতি, হ্যাঁ, হাইজাগার, আমরা জানের কোনো নিরাপত্তা নাই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের জোর আবেদন যাতে এই রোডের দেখাশোনার দায়িত্বগুলো পালন করে। আমার নাম আব্দুর রুফ ভুইয়া, আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আখাউড়ার জন্য জনপ্রতিনিধির দায়িত্বে আছি। তো এই যে একটা ডাকাতির একটা সমস্যা, এই যে প্রতিনিয়ত হচ্ছে এই জিনিসটা, আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের কী অবস্থা হবে? তার জার্মানির নিরাপত্তা কী? তাদের টাকা পয়সা নিয়ে যায়, জার্মানির নিরাপত্তা নিয়ে নাই। তারপরে কোনো টাকা পয়সা নিতে গেলে যখন পার্টি একটু জোরাজুরি করে বা সমস্যা করে তখন তাকে ছুরি করে বা তাকে হত্যা করার চেষ্টা করে, হত্যা করেও। তো এই আমাদের এই সমস্যা কবে শেষ হবে ইনশাল্লাহ। শামীম আহমেদ, সরজমিন বার্তা, কসবা।